আমরা আছি কিন্তু ধানমন্ডিতে, অর্থাৎ ধানমন্ডি যে আওয়ামী লীগের পার্টি অফিস রয়েছে ঠিক সেখানেই কিন্তু আমরা আছি। এবং আপনারা জানেন যে আজকে সকাল থেকে কিন্তু অসহযোগ আন্দোলনের শুরু হয়েছে ছাত্রদের ডাকা, এবং একই সাথে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে সকাল 6টা থেকে, ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং একটু যদি আমরা দেখাই যে এই যে যেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে সেটি কিন্তু এখন সায়েন্স ল্যাবরেটরি থেকে 3-এর যে আওয়ামী লীগের পার্টি অফিস রয়েছে সেটি পার হয়ে কিন্তু এই দিকে জিগাতলা পার হয়ে কিন্তু চলে আসছে। এবং আমরা শুরু থেকে দেখছিলাম যে আসলে এই সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে ছাত্র যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিছুক্ষণ পরপরই চলছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু একই সাথে প্রস্তুত রয়েছে। তবে এই এখন যে মুহূর্তে দেখতে পাচ্ছেন তখন কিন্তু আসলে তারা প্রায় এই আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু এই দিকে পুরো জিগাতলা পার্টি অফিস মধ্যে চলে এসেছে। এবং আজকে কিন্তু আওয়ামী লীগের একই সাথে বিভিন্ন ওয়ার্ডে অবস্থান কর্মসূচি ছিল, তবে সেটিও কিন্তু আসলে সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা করছিল। তবে পার্টি অফিস থেকে সকালেই বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হতে থাকে একে একে। এরপরে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারাও কিন্তু সায়েন্স ল্যাব সহ আশেপাশে যে সড়ক রয়েছে ধানমন্ডি 1 নম্বর 2 নম্বর স্টার কাবাবের সামনে জিগাতলা বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু তারাও অবস্থান করতে থাকেন। এবং এখন কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে যেই দুই পক্ষ রয়েছে কিংবা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু পাল্টা ধাওয়া চলছে। অনেকেই কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে আশেপাশে যে বেসরকারি মেডিকেলগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হচ্ছে। এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে সর্বশেষ তথ্য। যুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। ঠিক এই মুহূর্তে আমরা এই পরিস্থিতিটি দেখছি শাহবাগ মোড়ের যে চত্বরটি সেটি আন্দোলনকারী তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই এই বিভিন্ন সড়ক ধরে এই ছাত্র জনতা বা আরও মানুষ এসে এই আন্দোলনে যোগ দিচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে তাদের প্রত্যেকের হাতেই জাতীয় পতাকা আছে, নানান ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে বলতে পারি যে এই শাহবাগ ঘিরে যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কই কিন্তু বন্ধ রয়েছে। জানেন যে এই শাহবাগ মোড়ের পাশেই যে বিএসএমএমইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল, সেইখানে আমরা দেখেছি যে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের একটি টিম এসেছিল। দেখেছি যে যারা এই বিক্ষোভ করছেন তারা নিরাপত্তা দিয়ে সেই গাড়িটিকে যেতে দিয়েছেন। এবং এর বাইরেও আমরা যেটি দেখেছি যে অ্যাম্বুলেন্স আসছে এখানে, যেহেতু শাহবাগ মোড়টি ঘিরে কয়েকটি বড় হাসপাতাল, এই অ্যাম্বুলেন্সগুলোকেও কিন্তু এই যারা আন্দোলন করছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা যেতে দিচ্ছেন। সব মিলিয়ে যেটি আমরা বলতে পারি যে সকাল থেকে টানা 6 ঘন্টা ধরে এই বিক্ষোভকারীরা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করেই যাচ্ছেন। তো এই ছিল মোটামুটি শাহবাগ মোড় থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা এই মুহূর্তে আছি মিরপুর 10 গোলচক্করে, যেখানে আসলে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন আওয়ামী লীগের যারা বিভিন্ন সহকর্মী রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনের, তারা কিন্তু সকাল থেকেই দেখতে পেয়েছে যে আমরা মিরপুর 10-এর এই অংশটায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং এই অঞ্চলের যারা আশেপাশের যে সংসদ আসনগুলো রয়েছে সেই সংসদ আসনের সাংসদরাও কিন্তু এই এখানে বক্তৃতা দিয়েছেন এবং তারা কিন্তু বারবার শিক্ষার্থীদের আসলে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে বসে এর স্থায়ী সমাধানের ব্যাপারেও কিন্তু আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীদের। এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বড় খণ্ড মিছিলে করে কিন্তু মিছিল নিয়ে কিন্তু নেতা কর্মীরা কিন্তু এই অবস্থানে এসছে এবং তারা একটি অবস্থান নিয়েছে। এছাড়া এই মিরপুরের 10কে কেন্দ্র করে মিরপুর 14 থেকে এবং কাজীপাড়া অংশ থেকে কিন্তু বিক্ষোভকারীরা যে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি আছে এখানে কিন্তু ইট পাটকেল ছুঁড়ে ধাওয়া পাল্টা দেওয়ার যে সূচনা সেটি হয়েছে মাঝখানে। এখন সেই পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, এখনও কিন্তু মিরপুর 10-এর এই অংশটাই কিন্তু দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। তো মিরপুর 10 থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। বেলা 12টা থেকে শিক্ষার্থীরা এই রামপুরা বাড্ডা সড়কে অবস্থান নিয়েছেন। মূলত রামপুরা, বনশ্রী, বাড্ডা এলাকায় যত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে অংশ নেন এবং তাদের সঙ্গে অংশ নেন অভিভাবক এবং শিক্ষকরাও। মূলত 11টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন, তারপর সড়কে অবস্থান নেন এবং তারপরে এই সড়কে এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে
1টার দিকে শিক্ষার্থীদের একাংশ শাহবাগের উদ্দেশ্যে রওনা দেয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে যায় এবং সেই বাড্ডা এদিকে নতুন বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছেন। আমি যে রামপুরা ব্রিজের সামনে এই বাংলাদেশ টেলিভিশনের সামনে অবস্থান করছি, এখানেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। বাংলাদেশ টেলিভিশনের সামনে বা ভেতরে অবস্থান করছেন অল্প কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা সেনাবাহিনীর সদস্য। এবং এই যদি ঠিক এই রামপুরা বাজার, আবুল হোটেল, মগবাজার, মালিবাগ এই পুরো সড়কটিতেও কিন্তু শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছেন এবং এই সড়কে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সড়কে দেখা যায়নি এবং এই এলাকায় সরকারি দলের নেতাকর্মীদেরও কিন্তু এই এলাকায় দেখা যায়নি এবং কোনো সহিংসতার ঘটনাও ঘটেনি। এই ছিল রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সবশেষ পরিস্থিতি।